সম্প্রতি নতুন একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ধারণা করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্র ৩৫,০০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুকেও আঘাত করতে সক্ষম, এমনকি এটি বহন করতে পারে পরমাণু অস্ত্রও। ক্ষেপণাস্ত্রটির নাম দেওয়া হয়েছে সারমাত। বিশ্বে এই ধরনের ক্ষেপণাস্ত্র সাধারণত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম নামে পরিচিত। জানা গেছে ১২ এপ্রিল এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে রাশিয়া। নতুন এই ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এই ক্ষেপণাস্ত্র পশ্চিমা সামরিক বাহিনীর কাছে থাকা যে কোনো কিছুর চেয়ে ৪ গুণ বেশি শক্তিশালী অস্ত্র বহন করতে সক্ষম। চলতি বছরের শেষ নাগাদ সারমাত যুদ্ধকালীন দায়িত্বে মোতায়েন করা হবে বলেও জানান তিনি। এদিকে এমন সময় রাশিয়া এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পরমাণু অস্ত্র সংক্রান্ত একটি চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। নিউজ চার্চ নামে এই চুক্তির শর্ত অনুযায়ী নিজেদের পরমাণু অস্ত্রের সংখ্যা সীমিত করার কথা ছিল ওয়াশিংটন ও মস্কোর। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়াকে মাথায় রেখেই মস্কো এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এদিকে নিউ স্টার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর উচ্চ পর্যায়ের সামরিক সংলাপ শুরু করতে রাজি হয়েছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তবে শিগগিরই এই চুক্তির মেয়াদ বৃদ্ধির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু শক্তিধর চীনকে নিয়ে একটি নতুন চুক্তি করতে চাচ্ছেন, যদিও এমন কোনো চুক্তির অংশীদার হওয়ার বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছে বেইজিং। সামান্থা আলী, আজকের পত্রিকা।